তো সচরাচর তো বাড়ি থেকে খুব একটা বেরোনো হয়ে ওঠে না নানান কাজের জন্য। তো সেদিনকে একটু ফাঁকা ছিল, সেজন্য আমি বেরিয়ে গিয়েছিলাম একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। অনেক দিন থেকেই যাওয়ার কথা, তো যাওয়া হয়ে ওঠেনি। আর স্টেশনে এসে এই জায়গাটা পাওয়া মানে স্বর্গ পাওয়ার সমান। জানি না আপনাদের কার কাছে এই একই রকম ব্যাপারটা হয়। তো যাই হোক, স্টেশনে সেদিনকে প্রচুর ভিড় ছিল, যেহেতু গোপীনাথের মেলা ছিল অবদ্বীপে, আর অন্যদিকে ছিল হচ্ছে পূর্বস্থলীতে শীতলা মায়ের মেলা। তো ওই জন্য প্রচুর ভিড় ছিল। তো কোনোরকম কায় ক্লেশে আমি ট্রেনে উঠেছিলাম এবং তারপরে জিনিসটা কিনে আবারও স্টেশনের উদ্দেশ্যে মানে বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এসেছিলাম। তো স্টেশনে এসে একজন পরিচিতের সাথে দেখা হয়ে গেছিলো, তোমরা বুঝতে পারবে না হয়তো এখানে, তো যে দেখার সে ঠিকই বুঝতে পারবে। তো যাই হোক, এরপরে স্টেশনে অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে ট্রেনটা এসেছিলো, কারণ সেদিনকে ট্রেনটাও প্রচুর লেট করেছিল। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর উনি এসেছেন এবং সাথে আমাকেও বাড়ি নিয়ে এসেছেন, মানে ট্রেনটা আর কি। তো এরপর তোমাদেরকে দেখাতে চলেছি আমি কী নিয়েছি। হচ্ছে এই জিনিসটা হচ্ছে এটি হচ্ছে একটা তাম্রপত্র, যেটা অনেক দিন থেকেই নেওয়ার কথা আমার, মানে আমার মাধবকে অর্থাৎ গোপালকে স্নান করানোর জন্য। যতদূর শুনেছি এটাতেই স্নান করাতে হয়। এতদিন আমি একটা থালাতেই স্নান করাতাম, তো এটা কেনা হয়ে গেল। আর সাথে নিয়েছিলাম কাঁসার ছোট্ট দুটো বাটি। ওর থালা বাটি গ্লাসের সেট রয়েছে, সঙ্গে আরও দুটো অ্যাড হলো বাটি। আর আরও দুটো হলে আমার 5টা থালা বাটি গ্লাসের সেট হবে। তো খুব শীঘ্রই ওটাও আমি চেষ্টা করবো নিয়ে নেওয়ার। আর তোমরা দেখে জানিও জিনিসটা কেমন হলো। আমার তো খুবই ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখাবেন নতুন কোনো ভিডিওতে।